প্রসেস সিলেকশন থেকে শুরু করে। আচ্ছা, তো প্রসেস সিলেকশনের মধ্যে এইখানে অনেকগুলা চার্ট দিয়ে রাখছে, যে পুশ পুল এরকম করে। তো এটার চেয়ে আমার কাছে মনে হয়েছে যে এটাকে যদি আমি একটা চ্যাট জিপিটি থেকে একটা সামারি নিয়ে আসি, এটা আমার জন্য আরো ইজিয়ার। তো এই দুইটা জিনিস আমি একটু বলি, যে পুশ পুলের জিনিসটা কি। পুশ মানে হচ্ছে মার্কেটের মধ্যে অলরেডি শেলফে রেডি আছে, গিয়ে কিনে নিয়ে আসলাম, এটা হচ্ছে পুশ। আর পুল হচ্ছে রেডি নাই, আমি অর্ডার দিলাম, তারা আমার অর্ডার শুনে বানাইলো। এটা হচ্ছে পুশ পুলের ফান্ডামেন্টাল ডিফারেন্স। তো এখন ম্যানুফ্যাকচারিং সিস্টেমের কিছু ধরন আছে: মেক টু স্টক, অ্যাসেম্বল টু অর্ডার, মেক টু অর্ডার, ইঞ্জিনিয়ার টু অর্ডার। এই তিনটা আছে, এই চারটা আছে। তো এই চারটার মধ্যে যেটা বুঝতে হবে যে ইনভেন্টরি আর লিড টাইম এই দুইটার পার্থক্য কি। ইনভেন্টরি মানে হচ্ছে স্টোরেজ, আর লিড টাইম হচ্ছে পাইতে কতক্ষণ লাগে। তো ইনভেন্টরি যত বেশি, তার মানে কি স্টোরড অনেক বেশি, তার মানে পাইতে অনেক কম টাইম লাগে। দোকানে গেলাম, দই লাগবে, কিনে নিয়ে আসলাম, শেষ। ইনভেন্টরি যত বেশি, লিড টাইম তত কম। আর অপোজিট হচ্ছে যে লিড টাইম যত বেশি, ইনভেন্টরি তত কম। ধরেন আমার একটা কাস্টম ফার্নিচার লাগবে, কাস্টম ফার্নিচার কিন্তু আপনার ইনভেন্টরিতে থাকে না, বানাইতে হয়, সময় লাগে। তাহলে ইনভেন্টরি লো, কারণ কাস্টম ফার্নিচার রেডি নাই। এজ এ রেজাল্ট লিড টাইমটা বেশি, তার মানে আমার হাতে পাইতে বেশি লাগে। তো লিড টাইম আর ইনভেন্টরি সবসময় ইনভার্সলি প্রপোর্শনাল থাকে। লিড টাইম ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/ইনভেন্টরি। এটাই ভাবে মনে রাখতে হবে। তো এখানে চার ধরনের অপশন আছে: মেক টু স্টক, মেক অ্যাসেম্বল টু অর্ডার, মেক টু অর্ডার, ইঞ্জিনিয়ার টু অর্ডার। তো এখানে এক্সাম্পল থেকে দেখতে ইজি লাগে যে মেক টু স্টক মানে কি। বানাইছি স্টক করার জন্য, যখন মন চায় তখন নিব। কোকা কোলা, সাবান বানানো আছে, যার লাগবে নিয়ে যাবে, ঠুস করে নিতে পারে, লিড টাইম কম, ইনভেন্টরি হাই, অনেক স্টোরেজ লাগে। তারপর হচ্ছে অ্যাসেম্বল টু অর্ডার, তার মানে প্রোডাক্টের মেইন বডিগুলো রেডি, জাস্ট জোড়া লাগাইতে হয়। কম্পিউটার গ্রাফিক্স কার্ড লাগায়, র্যাম লাগায়, কার কারের মধ্যে পার্টস লাগায়। মেক টু অর্ডার তার মানে কি, যে পার্টসগুলো ইউজ করব সে পার্টসগুলো রেডি না, সে পার্টসগুলোও বানাইতে হবে। ফার্নিচার, ফার্নিচারের জন্য যদি আমি একটা চেয়ার বানাই, চেয়ারের পাটাও বানাইতে হবে, হাতলটাও বানাইতে হবে, রেস্টও বানাইতে হবে, সবকিছু বানাইতে হবে। মেক টু অর্ডার। কিন্তু মেক টু অর্ডারে আমি জানি যে আমি চেয়ার চাচ্ছি, মেক টু অর্ডারে আমি জানি যে আমি টেবিল চাচ্ছি। ইঞ্জিনিয়ার টু অর্ডার মানে আমি জানি না আমি কি চাচ্ছি। আমার নদীর এই পার থেকে ওই পারে যাওয়া লাগবে, এটা আমার ব্রিজ বানাই দিবা না এয়ারক্রাফট বানাই দিবা, আপ টু ইউ। মানে ডিজাইনটাও রেডি না। ইঞ্জিনিয়ার টু অর্ডার আর মেক টু অর্ডারের ডিফারেন্স হচ্ছে এটাই। ইঞ্জিনিয়ার টু অর্ডারের মধ্যে আমি ডিজাইনটাও জানি না কি লাগবে না লাগবে, বাট মেক টু অর্ডারে আমি জানি যে কি লাগবে। এ বোঝা গেছে পুরো জিনিসটা? বোঝা গেছে। ওকে, মুভিং অন। প্রসেস সিলেকশনের মধ্যে সেম, এই জিনিসটা আমি বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে একটা জাস্ট সামারি টেনে নিয়ে আসছি। ভলিউম আর ভ্যারাইটি। ভলিউম হচ্ছে যে কতগুলো লাগে, ভ্যারাইটি হচ্ছে ডিফারেন্স। তো যেটাকে আমরা জব শপ বলি, এটার আরেকটা নাম আছে। ওই যে অ্যাপল যেরকম শুরু করছিল গ্যারেজে, জব শপ এক ধরনের গ্যারেজ। কয়েকটা জিনিস বানাবে, কিন্তু কয়েক ধরনের জিনিস বানাবে, প্রচুর স্কিল লাগে। ব্যাচ হচ্ছে আপনার মডারেট, বেকারির মতো, যে ছোট ছোট গ্রুপের মধ্যে বানানো হয় ব্যাচ। এই ব্যাচের গুলো হচ্ছে আপনার ইজি টু মেক। যেটা রিপিটিটিভ সেটা হচ্ছে একটু অ্যাডভান্সড, রিপিটিটিভ জিনিসগুলো একটু অ্যাডভান্সড হয়। তাদের মধ্যে ভ্যারাইটি কম, ভলিউম হাই, ভেরি এক্সপেন্সিভ, কিন্তু এটার জন্য আমার প্রপার অ্যাসেম্বলি লাইন দরকার। বেসিক্যালি আইবিএ বা বিজনেস অর্গানাইজেশন বা বড় বড় ফ্যাক্টরি এই দুইটা ক্যাটাগরিতে পড়ে। হোম বেসড অন্টারপ্রেনার যারা, যারা হচ্ছে আপনার ওই যে আগারগাতে গিয়ে কেক বেচে, ছোট ছোট উদ্যোক্তারা যারা হচ্ছে ফেসবুকের পেজ খুলে ব্যবসা করে, তাদের জন্য হচ্ছে আপনার ব্যাচ। আর জব শপ হচ্ছে যারা একটা গ্যারেজের ভিতরে বসে কাজ করে। অরিজিনাল এক্সাম্পলগুলো আর কি আমি আপনাকে বলতেছি। রিপিটিটিভ হচ্ছে আপনার ফ্যাক্টরি লাইন, আর কন্টিনিউয়াস হচ্ছে আবার ফ্যাক্টরি লাইন। তো রিপিটিটিভ আর কন্টিনিউয়াসের মধ্যে একটা পার্থক্য আছে। রিপিটিটিভ হচ্ছে বিজনেস ওরিয়েন্টেড,
যেটা আমার থাকবে বিজনেসে থাকলে, বিজনেসে নাই নাই। ভলিউম, কারণ আপনি ফোন কয়টাই বা বিক্রি করবেন, গাড়ি কয়টাই বা বিক্রি করবেন, অনেক করবেন, বাট দেয়ার ইজ এ লিমিট। আর কন্টিনিউয়াস হচ্ছে একেবারে ইন্ডাস্ট্রি, কন্টিনিউয়াস হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডাস্ট্রি, অয়েল রিফাইনারি, পাওয়ার প্ল্যান্ট। কারেন্ট কয়টাই বা বিক্রি করবেন, ব্যাপারটা কি এরকম? না, সারা জীবন লাগবে। কোনো ভ্যারাইটি আছে? একেবারে নাই। কারেন্ট তো কারেন্টই। তো একদম নন স্টপ অটোমেটেড। এই চার ধরনের প্রসেস আছে ভলিউম আর ভ্যারাইটির রেসপেক্টে। বুঝা গেছে এই জিনিসটা? স্যার এই জায়গা থেকে কোশ্চেনগুলো করবে। তো এখানে কিছু ডায়াগ্রাম দিয়ে দিছে। এই ডায়াগ্রামের মধ্যে স্যার হচ্ছে কিছু এক্সাম্পল দিছে। এখান থেকে আমার কাছে যেটা ক্লাসে ইম্পর্টেন্ট মনে হয়েছিল সেটা হচ্ছে যে ইউ শেপ লেআউট। ইউ শেপের লেআউটের সুবিধা হচ্ছে যে যে মানুষটা দাঁড়ায় আছে সে এই সাইডেও দেখতে, এই স্টার্টটাও দেখতে পারবে, সে ফিনিশটাও দেখতে পারবে। এটা হচ্ছে ইউ শেপের সুবিধা। আর প্রবলেম হচ্ছে গসিপ। সব একসাথে আছে, সবাই একসাথে বসে আছে, ক্লোজড। সো এখানে হচ্ছে অ্যাটেনশনটা স্পেসিফিক না। আর ইউ শেপের আরেকটা সুবিধা হচ্ছে যে কম স্পেস লাগে, কম স্পেসের মধ্যে ইউ অ্যাসেম্বলি করা যায়। আর এটাতে যেটা বললো যে সেলুলার লেআউট ব্যাচ, এটা এইভাবে মনে রাখবেন যে মেশিন যত ধরনের আছে, এক্স রে, ইসিজি, একো, আল্ট্রাসাউন্ড, এই যে মেশিনগুলো আছে, কোনো একটা ডিজিজের জন্য এই তিনটা দরকার, কোনো একটা ডিজিজের জন্য এটা দরকার, কোনো একটা ডিজিজের জন্য এটা দরকার। সো যেহেতু এক একটা ডিজিজের জন্য এক এক রকম দরকার, সো এভাবে গ্রুপ করে কিন্তু মেশিনগুলোকে ইউজ করা যায়, তাহলে অপটিমাইজেশন হয়। এটা এক ধরনের সেলুলার লেআউট। এখানে এর চেয়ে বেশি ঘাটানোর কোনো কিছু নাই। ফিক্সড পজিশন লেআউট তো ফিক্সড পজিশন লেআউট। আইটেমস বিং ওয়ার্কড অন রিমেন্স স্টেশনারি। কারণ যা যখন আমরা একটা বিল্ডিং বানাই, না এটা একটু বেশি আনরিজনেবল এক্সাম্পল, জাহাজ যখন বানাই, পোর্টে দাঁড়াই, এখানেই বসে জাহাজটা বানাই, মানুষ আসবে, মানুষ যাবে, পার্টস আসবে, পার্টস যাবে, বাট জিনিসটা এক জায়গার মধ্যে থাকতেছে। বিল্ডিং এর ক্ষেত্রেও জিনিসটা সেম, যে জায়গায় কাজ করব সেই জায়গায় হবে। বাট মেট্রো রেলের ক্ষেত্রে আবার জিনিসটা আলাদা, বাট দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন। সো যখন আমরা বড় জিনিস বানাই, আমরা এখানে সবাই আসি, এসে কাজ করে চলে যাই। এটা হচ্ছে ফিক্সড পজিশন লেআউট। স্যার হচ্ছে স্যার আমার যেটা ধারণা, যেহেতু স্যার একটু প্যাঁচাই কোশ্চেন করতে পছন্দ করে, কোনো একটা সাইট দিয়ে দিবে জাহাজ বা প্লেন, পরে বলবে যে এটা কোন ধরনের লেআউট করলে ভালো হয়। তখন আপনার বলতে হবে যে এটা হয় ফিক্সড পজিশন করলে ভালো হয়, এটা আপনার মনে রাখা লাগবে, অথবা সেলুলার করলে ভালো হবে, অথবা হচ্ছে আপনার প্রসেস করলে ভালো হবে, যে কোন কোন প্রসেসগুলোর পর কোন কোন প্রসেস হয়, প্রসেস বেসড করলে ভালো হবে, অথবা ইউ করলে ভালো হবে, কারণ এখানে আপনি কি ম্যাটেরিয়ালস দিচ্ছেন, আউটপুট কি পাচ্ছেন সেটা দেখতে হবে, অথবা নর্মাল অ্যাসেম্বলি লাইন করলে ভালো হবে। স্যার এই টাইপের কোশ্চেন দিতে পারে আমার ধারণা। তারপর হচ্ছে লাইন ব্যালেন্সিং। লাইন ব্যালেন্সিং এর জন্য হচ্ছে এই জিনিসটা একেবারে আননেসেসারি। লাইন ব্যালেন্সিং এর জন্য জাস্ট ম্যাথটা বোঝা লাগবে, এই ম্যাথটা বোঝা লাগবে লাইন ব্যালেন্সিং এর জন্য, কারণ এখানে ম্যাথ বাদে কোনো কিছু দেওয়ার মতো নাই। তো এই ম্যাথটা আমার মনে আছে নাকি না আমার মনে নাই, ওয়ান ওয়ে টু ফাইন্ড আউট, নাইলে আপনারা কেউ একজন বুঝাই দেন। ডিজায়ার্ড আউটপুট রেট 2400 ইউনিটস পার উইক, 5 ওয়ার্কিং ডেজ, 8 আওয়ার্স পার ডে। এই দুটো দেওয়া আছে, এগুলো আদৌ কাজের নাকি না আমার খেয়াল নাই। আচ্ছা আমাকে একটা জিনিস বলেন, সেটা হচ্ছে যে সাইকেল টাইম আর রেট, এই দুটো জিনিস তো আপনাদের একটু আমি ক্লিয়ার করে দিই। সাইকেল টাইম মানে হচ্ছে টাইম পার পিস, এক পিস বানাইতে কতক্ষণ লাগে, এটা হচ্ছে সাইকেল টাইম। 60 সেকেন্ড লাগে এক পিস বানাইতে। আর রেট, যেটা রেট হচ্ছে নাম্বার অফ পিসেস পার টাইম। তো আমাদের সাইকেল টাইমটাই দরকার। তো থিওরিটিক্যাল মিনিমাম যে কয়টা স্টেশন লাগবে সেটা হচ্ছে যে টোটাল টাইম ডিভাইডেড বাই টাইম পার পিস। তো টোটাল টাইম হচ্ছে 244। এটা আমি যোগ করে দেখি নাই, এটা কি ওই আপনার হচ্ছে এইগুলো যোগ করে 244 আসে নাকি না আমি ভুলে গেছি, একটু আপনাদের জানাইতে হবে যে 244টা কোত্থেকে পাইছে।
দেখি 8 আছে, 5 5 10, 8 6, 8 6 মানে 12, লাস্টে 4। তার মানে আমার মনে হয় এটা যোগ করেই পাইছে 244, হাই চান্সেস। সো যেহেতু 4.067, তার মানে 4টার বেশি লাগবে, তাহলে স্টেশন লাগবে 5টা। তো স্টেশন যদি 5টা লাগে, তাহলে 5টা স্টেশনের জন্য প্রত্যেকটা স্টেশন 60 সেকেন্ড করে টাইম নিবে, 6 5 300। আর থিওরিটিক্যালি আমার লাগবে 244 সেকেন্ড, তাহলে স্টেশনটার মধ্যে 56 সেকেন্ডস লস হবে। এটা বোঝা গেছে? এখানে আসলে পেঁচানোর কোনো কিছু নাই। আর এফিসিয়েন্সি হচ্ছে যে টোটাল টাইম রিকোয়ার্ড ইচ স্টেশন 244, 5টা স্টেশন বানাইলে 300 সেকেন্ড লাগবে, রেশিও করলে এফিসিয়েন্সি পাওয়া যায়। এখন এই লাইন ব্যালেন্সিং এর জন্য এই ডায়াগ্রামটা বানাইতে হয়। তো এই ডায়াগ্রামটা বানানো কি আমি দেখাই দেবো নাকি ডায়াগ্রাম থেকে কন্টিনিউ করব? ভাই দেখাই দেন। তাহলে তো আমারও পারা লাগবে, আমি দেখি পারি নাকি। ওকে, নো প্রবলেম, না পারলে বলে দিন। দেখি, ফার্স্ট অফ অল আমি যেটা দেখি যে প্রিডিসেসরস কে কে আছে। একমাত্র এ এর কোনো প্রিডিসেসর নাই, এ বসাই দেব, এ ডান। এখন বি এর প্রিডিসেসর কে? এ, তার মানে এর পর পর বি আসবে, ডান। সি এর প্রিডিসেসর এ, তাহলে এর পর পর সি আসবে। ডি, ডি হচ্ছে বি এর পর পর থাকতে হবে, তাহলে বি এর পর পর আমি ডি দিয়ে দিব। আর ই আসবে হচ্ছে বি এর পর, তাহলে বি এর পর পর ই দিয়ে দিব। এফ আসবে হচ্ছে সি এর পর, তাহলে সি এর পর এফ দিয়ে দিব। জি, জি আসবে হচ্ছে সি এর পর, তাহলে এখানে আমি জি দিয়ে দিব। এইচ, ডি আর ই এর পরে এইচ আসবে, তাহলে ডি আর ই মিলে এইচ দিবে। আর আই আসবে এফ আর জি এর পর, আই আসবে এফ আর জি এর পর, ডান। আই হোপ এটাই করছে। এটাই করছে, ওকে, ক্লিয়ার। এখন হচ্ছে স্টেশন বানাইতে হবে। তো স্টেশনটা কিভাবে বানাবো? স্টেশনটা আমি আমার মতো করে করি, আপনারা কেউ একজন দেখেন, যদি কোনো ভুল হয় আমাকে এটা বলে দেবেন। আগে এটা একটা ছবি তুলে রাখতে, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, তাহলে আমি কোথাও আটকাই গেলে এটা আপনারা আমাকে রেফারেন্স দিতে পারবেন। যে কোনো একজন নিলেই হবে। আচ্ছা তুমি প্রসেস করো, দেখি না অসুবিধা নেই। ওকে, বললে কেউ ঠিক না আছে, কেউ তো ধরতে পারবে আশা করি। তাইলেই চলবে। দেখি, তো এক একটা স্টেশন 60 সেকেন্ড এর বেশি করতে পারে না। তো আমি একটা স্টেশন বসাইলাম, স্টেশন 1। তো 60 সেকেন্ড অ্যালাউড, এ কে দিয়ে আমার কাজ শুরু করতে হবে, এ বসাইলাম, এ ডান। এরপর বসাইতে পারবো হচ্ছে আমি বি আর সি। বি এর লাগে 30, সি এর লাগে 50। একটাও বসাইতে পারবো না, কারণ বসাইলেই 40-এর সাথে 30 বসাইলেও 60-র বেশি, 50 বসাইলেও 60-র বেশি। স্টেশন 1 শেষ। এবার যাই স্টেশন 2-তে। তো স্টেশন 2-তে গিয়ে দেখি বি বসানো যাবে, সি বসানো যাবে, কারণ এরপর অপশন আছে বি আর সি। তো এরপর যদি বি আর সি থাকে, কাকে বসাইলে অপটিমাম? সি, কারণ সে বেশি সময় নেয়, একে যত আগে ক্লিয়ার করতে পারি তত আমার জন্য ভালো। তাই আমি এখন এরপরে সি কে এখানে বসাই দেব এই স্টেশনে, সি ডান। তাহলে অ্যাবিলিটি 60 সেকেন্ড, বাকি আছে 50, 50 অ্যালাউড, তাহলে এখন 10 সেকেন্ড বাকি। তো 10 সেকেন্ডের কোনো কাজ আছে? বি এর কাজ কত? 30 সেকেন্ড, পারবো না। সি এর পর পর এফ আর জি করা যায়, এফ এর জন্য 25, জি এর জন্য 15, তাহলে কোনো কাজ দিতে পারবো না। তাহলে স্টেশনটা সি এর মধ্যে শেষ। তাহলে আমার এ স্টেশন শেষ, সি, সি এর এ কাজ শেষ, সি কাজ শেষ। স্টেশন 1 স্টেশন 2 শেষ। নতুন একটা স্টেশন বানাই। ভাই এখানে 50টা কেন বসাইছি 30 জায়গায়? কারণ যত বেশি আমি বসাইতে পারি তত আমি হচ্ছে পরে অ্যাকোমোডেট করতে পারবো, পরে 30-এর সাথে আমি আরেকটা জিনিস জোড়া লাগাইতে পারবো, অপটিমাম হবে আমার জন্য। বেসিক্যালি এখানে ও মানে স্যার যেটা বলছে যতদূর মনে আছে যে অনেকগুলো মেথড আছে। তো আমরা এখানে যেটা ফলো করতেছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম আগে অ্যালট করা আর কি। তো যদি আমাদের আমি এখানে এখানে কোনো কারণে 30 বসাইতাম, ধরেন আমি আপনার জিনিসটা একটু বুঝাই বলি, যে ধরেন আমি এখানে বি বসাইলাম হাইপোথেটিক্যালি, ওকে।
তাহলে সে কিন্তু 30 সেকেন্ড ফ্রি টাইম আছে। তো 30 সেকেন্ডে সে যেই কাজগুলো করতে পারবে সেই কাজগুলোর বসাইলে আমি যত তাড়াতাড়ি শেষ করতে পারবো তার চেয়ে ম্যাক্সিমামটা বসাইলে, যদি আমি এখানে ধরেন বি না বসে সি বসাইলাম, তাহলে সি বসালে কি লাভ? এফও করতে পারবো, জিও করতে পারবো। তাহলে এখানে আমি তিনটা জিনিস নিয়ে কাজ করতে পারবো, আমার অপটিমাইজ করতে আরো সুবিধা হবে। এই কারণে ম্যাক্সিমামটা বসাইলেই এটা আপনার ভালো রেজাল্ট দেয়। বাট আপাতত পরীক্ষার জন্য মনে রাখি যে ম্যাক্সিমামটা বসাবো, তাহলে একটু ইজি হবে আমাদের। আচ্ছা। ওকে, তাহলে এ গেল, সি গেল, শেষ। এখন 3 নম্বর স্টেশনে কি কি বসাবো? হয় বি, এফ, জি। বি এর 30, এফ এর 25, জি এর 15। তাহলে আগে বি বসাই, ম্যাক্সিমাম বি বসাইলাম। তাহলে বি এর 30 আর 30 সেকেন্ড বাকি। এফ আর জি, এফ এর 25, জি এর 15। এফ বেশি, এফ বসাই দিই। তাহলে এফ ডান, বি ডান। 25 শেষ, 30 শেষ। তাহলে 30 25-এ 55, 5 সেকেন্ড বাকি। 5 সেকেন্ডের কোনো কাজ আমাদের নাই। স্টেশন 3 কমপ্লিট। এ গেল, সি গেল, বি গেল, এফ গেল। স্টেশন 4-এ যাই। স্টেশন 4-এ কি কি বসাইতে পারবো আমি? ডি, ই, জি, এই তিনটাইতে বসাইতে পারবো। ডি 40, ই 6, জি 15। আগে ডি বসাই। ডি কোত্থেকে আসতেছে? বি এর পরপর ডি আসতেছে। আচ্ছা, এফ সি থেকে আসছিল, এরো দেয়নি। ওকে, ডি বসাইলাম। 40 সেকেন্ড গন, ডি গন। এখন জি হচ্ছে 15। 40 15-তে 55, হ্যাঁ জিও বসানো যাবে। গুড, জিও বসাই দিই আমি এবার। জি বসাই দিলাম। জি আসে সি এর পর। তাহলে 40 15-তে 55, 5 সেকেন্ড। 5 সেকেন্ডের কোনো কাজ নাই, তাহলে স্টেশন ক্লোজ। ডিও গেল, জিও গেল, ডি গেল, জি গেল। বাকি আছে ই, এইচ, আই। এবার আইটা স্টেশনে যাই। ই, এইচ, আই। ই হচ্ছে 6, এইচ হচ্ছে 20, আই হচ্ছে 18। তো আমি কিন্তু এইচ বসাইতে চাচ্ছি, কিন্তু এইচ কি বসাইতে পারবো? পারবো না, কারণ এইচ হওয়ার আগে ই হইতে হবেই। ই না হইলে এইচ হবে না। ওকে, আই, আই হচ্ছে 18। আই এর জন্য লাগবে এফ আর জি। এফ আর জি কি আছে? হ্যাঁ, এফও আছে, জিও আছে। তাহলে আগে আই বসাই দিই। এই এফ আর জি থেকে আই আসছে, আই ক্লিয়ার। আই এর জন্য 18 সেকেন্ড। তাহলে 60 থেকে 18 বাদ দিলে থাকে 42 সেকেন্ড। তাহলে আই শেষ। বাকি আছে ই আর এইচ। তো আগে ই বসাই, বি এর পরপর ই আসে, তো বি এর পরপর ই বসাইলাম। 6 সেকেন্ড গেল। তাহলে 42 থেকে 6 বাদ দিলে থাকে হচ্ছে 2 4 36, 36। একটাই বাকি আছে এইচ, 20 সেকেন্ড। তো 36, 20 সেকেন্ড গেল, সমস্যা নাই, টাইম যথেষ্ট বাকি। তাহলে ই এর পরপর এইচ, শেষ। জাস্ট ম্যাক্সিমাম টাইম ধরে ধরে বসাইলেই লেআউট শেষ। আমি লাস্টে মনে হয় একটু টান দিয়ে ফেলছি, বাট প্রসিডিউর এটাই। ভাই একটু স্টেশন 3 তে 3 4 5 টা একটু আরেকবার একটু বলুন। আচ্ছা, স্টেশন 3, তো স্টেশন যখন 1 আর 2 শেষ, তখন এ আর সি শেষ। তো এ আর সি শেষ মানে কি? আচ্ছা, এটা একটু বেশি, একটু না মুছলে হবে না। দেখি, স্টেশন 1 স্টেশন 2 শেষ, তার মানে এ আর সি কমপ্লিট। এ কমপ্লিট, সি কমপ্লিট। এখন হয় আমার বি দিতে হবে, অথবা সি এর পর এফ, জি। এই তিনটা আমার অপশন, আর কোনো অপশন নাই। তো ম্যাক্সিমাম কে? বি, এফ হচ্ছে কত? 25, আর জি হচ্ছে 15। তাহলে এফ ম্যাক্সিমাম, তাই এফ কে বসাই দিছি। তারপরে এফ ক্লিয়ার। এবার অপশন আছে জি আর বি। জি আর বি এর মধ্যে বড় কে? জি 15, বি 30। সরি, আমি কি ভুল বুঝলাম? এফ কত? এফ 25, বি 30, মাই ব্যাড, একটু ভুল বুঝছি এখানে। ওয়েট,
এই যে, হ্যাঁ সাদমান, হ্যাঁ সাদমান হ্যাঁ একটা কোয়েশ্চেন আছে আমার। হ্যাঁ হ্যাঁ বল। যদি মনে কর আমার হচ্ছে গিয়ে এফ এর পরে ধর হুম জি আছে কানেক্টেড, হ্যাঁ। হুম তো এখন আমার লং টাইম মিলে দেখলাম যে ধর একই ব্লকে এফ আর জি দুইটাই দেওয়া যায়, এটা কি পসিবল? আমার কথাটা বুঝছিস তো? হ্যাঁ, একই ব্লকে এফ আর জি দুইটাই দেওয়া পসিবল হবে। এটা হবে না? হ্যাঁ, অপটিমাম না, বাট হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমি যেটা বলছিলাম যে এ আর সি তো ক্লিয়ার। এখন এ আর সি এর পরে অপশন আছে বি, এফ, জি। বি এর টাইম কত? 30। এফ এর টাইম কত? 25। জি এর টাইম কত? 15। ম্যাক্সিমাম কোনটা? 30। তাই বি বসাই দিছি। তো ওয়ান্স ওয়ান্স আমি বি বসাই দিছি, স্টেশন 3 দিতে পারে 60 সেকেন্ড। 30 সেকেন্ড গন। তাহলে স্টেশন 3 তে কি 30 সেকেন্ড বাকি আছে। তো 30 সেকেন্ডের মধ্যে আমি এফও দিতে পারবো, জিও দিতে পারবো। কোনটা দিব? এফ, ম্যাক্সিমাম। সিমিলার প্রসিডিউরটা এইভাবে রিপিট হবে। এর আগে এর আগের বার কি ভুল করছিলা না এটাই না না, রিপিট? আমি এটাই বলছিলাম, এটাই বলছি হ্যাঁ আমি, এটাই হ্যাঁ বলছি, হ্যাঁ। সেম আছে। কিন্তু স্যার এই কোশ্চেনটা একটু ইজি করছে। আমার যেটা ধারণা, স্যার হচ্ছে ধরেন এরকমও করতে পারতো যে ডিতে, বিতে মনে করেন 30 দেয় নাই, আমি একটু কোশ্চেনটা একটু ঘুরাই দিই। ধরলাম বিতে আমি 25 দিই, এফ এ আমি 20 দিই, জি 15 থাকুক। তাইলে কি করব? তাইলে তো আমি ফার্স্টে বি বসাবো, তাই না? অ্যাজ ইউজুয়াল বি বেশি। তারপর আমার দেখতে হবে যে বি এর পরে এফ হচ্ছে কত। এফ 20, কিন্তু বি এর পর ডিও আছে না, ইও আছে না। ডি কত? 40। ই কত? 6। এখন ডি যদি আপনার মনে করেন কোনো কারণে 25 হইতো, তাহলে সবগুলোর মধ্যে কি ডি বেশি আসতো না? ডি এর ভ্যালুটা, ডি 25, এফ মনে করেন 20, ই মনে করেন 15। তাহলে ডি এর ভ্যালু যদি 25 থাকতো, তাহলে বি এর পর এফ বসানোর চেয়ে ডিটা বসানো বেশি লজিক্যাল না? কারণ ডি বেশি। তখন আপনার কি করতে হইতো, এখানে বি এর পর এখানে ডি দিতে হইতো, পরে বি থেকে ডি বরাবর অ্যারো টানতে হইতো, যদি টাইমিংগুলো এরকম করে করতো। সো এটা একটু কেয়ারফুল থাকবেন যে একটা বসানোর পর, কারণ আগে তো আমি ডি আর ই নিয়ে চিন্তা করতে পারতাম না, বাট ওয়ান্স আমি বি বসাই দিছি, তারপর কিন্তু আমার ডি আর ই নিয়েও চিন্তা করতে হবে। তখন ডি এর টাইম যদি বেশি থাকে এফ এর চেয়ে, আর ডি যদি বসানো যায়, ডি বসাই দিত। এই একটা ভ্যারিয়েশন আসতে পারে। বোঝা গেছে? আচ্ছা, ফার্স্টে যে এই যে সাইকেল টাইমটা হিসাব করে এটা কি দেওয়া থাকে কোশ্চেনে নাকি? হ্যাঁ, এটা কোশ্চেনে দেওয়া থাকতে হবে, নাহলে তো আপনি 60 সেকেন্ড ধরে করতে পারবেন না। নাকি ওই যে তোমার ওই যে একটা টার্গেট প্রোডাকশন যে 2400 ছিল ওইটা থেকে বের করে নাকি? না, প্রোডাকশন আর ক্যাপাসিটি তো আলাদা হিসাব। এটা তো মনে না, করেন প্রোডাক্ট। ফার্স্টে যে তোমার ওই যে পার ডে কত ঘন্টা আর একটা উইকলি এখান ওখান থেকে থেকে কি বের করে? এখান থেকে আমি বের করতে পারি নাই। কেন পারি নাই? কারণ এগুলো তো হচ্ছে আপনার প্রোডাকশন, আর আমি না, যেটা এটা নিয়ে কাজ বের করতেছি করা যাবে সাদমান। এখান তুই থেকে বের করা যায়। 2400 ডিভাইডেড বাই 5 ইনটু 8 করলে আছে 40। তুই 2400 ভাগ 40 করলে 60 পাবি। এরপরে হচ্ছে 60টাকে আমি মিনিট আর সেকেন্ডে কনভার্ট করলে তুই সাইকেল টাইমটা বের হয়ে যায় আর কি। এটার লজিকটা কি? বুঝতে পারছিস? তুই 2400 ইউনিট বানাইতেছিস উইকে, এখন তোর উইক ওয়ার্ক আউটপুট হচ্ছে 40। বুঝতে পারছিস? তুই 40 ওকে, ঘন্টা কাজ করবে, কিন্তু আর আচ্ছা। এই 40 ঘন্টা কাজ করে 2400টা ইউনিট বানাবে আর কি। আচ্ছা আচ্ছা, মানে উইকে ফার্স্টে আওয়ারে নিবা, ইউনিট পার উইক আছে তো, হুম, সেটাকে ইউনিট পার সেকেন্ডে নিয়ে যাবা, নিয়ে এটাকে উল্টাই দিলে সেকেন্ড পার ইউনিট আসবে। আচ্ছা, তাহলে মনে হয় এখান থেকে এটা বের করছে, এটাই বের করছে তাহলে। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে। এটা হচ্ছে যখন দুইটা ধর প্রেডিসেসর, যে আমার ধর এ আর বি দুইটাই আমার ফার্স্ট প্রেডিসেসর, তখন আমি কাকে দিয়ে শুরু করব এই লাইন ব্যালেন্সিং? প্রিডেসেসর যদি দুইটাই হয়, হ্যাঁ, ধর এ দিয়েও শুরু বি দিয়েও শুরু, দুইটাই আমার কোনো মানে ওদের কোনো নাই আর এর আগে কিছু, তখন তাহলে আমি এইভাবে যে, কোনটা দিয়ে শুরু করব? তখন তো তোর দুইটা আলাদা আলাদা শুরু করতে হবে। ধর এর কোনো প্রিডিসেসর নাই, বি এরও কোনো প্রিডিসেসর নাই, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি তাহলে এটার পরের স্লাইডে যাই, তাহলে দেখাই ওখান থেকে। ওয়েট, হ্যাঁ, ধরলাম এটা একটু মুছে দিই। তখন প্যারালালি শুরু করতে হয়। এই যে এরও প্রিডিসেসর নাই, বি এরও নাই,
তাহলে এ এখানে এর মতো থাকবে, বি এখানে বি এর মতো থাকবে। তারপর সি এর জন্য লাগবে এ, সি। তারপর ডি এর জন্য লাগবে হচ্ছে বি, এখান থেকে ডি আসবে। তারপর ই এর জন্য লাগবে হচ্ছে বি, এখান থেকে ই আসবে। তারপর এফ এর জন্য লাগবে সি, এখান থেকে এফ আসবে। জি এর জন্য লাগবে সি, এখান থেকে জি আসবে। প্যারালালে শুরু হবে। তারপর তুই হচ্ছে যেমনে যেমনে বসাবি, বাট তখন দুইটা একেবারে ইন্টার ডিসকানেক্টেড থাকবে, আনলেস পরে গিয়ে কানেকশন আসে। বাট এরকম সাধারণত হয় না, প্রসিডিওর সেম থাকবে, বাট দুইটা মাথা থাকবে তখন। প্রিডিউসার্স যদি দুইটা না আচ্ছা থাকে আচ্ছা, তখন দুই মাথা বুঝতে দিয়ে শুরু পারছি করবে, বুঝতে পারছি। কানেকশনটা পরে গিয়ে যাবে। তো দুইটা যদি আলাদা ডিসকানেক্টেড থাকে ওদের মধ্যে কি লাইন ব্যালেন্সিং করা যাবে? যদি কানেকশন থাকে, ধরেন এখান থেকে আমি টায়ার বের করতেছি, এখান থেকে আমি মেটাল পার্ট বের করতেছি, মেটাল মেটালের মতো যাবে, টায়ার টায়ারের মতো যাবে, তখন এটা আচ্ছা আপনার হচ্ছে ওই সিপিএম মেথডে চলে যাবে। সিপিএম আর পার্ট আছে না প্রজেক্ট স্কেজুলিং এ। আচ্ছা, ধরো তখন ধরো এ আর বি এর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাকে আমি আগে ফার্স্ট স্লটে বসাবো এরকম। হ্যাঁ, তখন আপনার এ আর বি এর মধ্যে ম্যাক্সিমাম সেটা স্ল্যাটে বসাইতে হবে। তো ওইটা হচ্ছে আবার আলাদা, ওইটা আমাদের নাই। ওইটা হচ্ছে আপনার সিপিএম মেথড যখন থাকে তখন আপনার ব্যাপারটা এরকম করে যে এ নিয়ে কাজ শুরু করে একদম শেষ পর্যন্ত চলে যায়, বি নিয়ে কাজ শুরু করে শেষ পর্যন্ত যায়। ধরেন এর রিলেটেড যে কাজটা এটা লাগে 60 সেকেন্ড, বি এর যেটা সেটা লাগে 50 সেকেন্ড। তখন কি করে, বি এর কাজগুলো 10 সেকেন্ড পর শুরু করে, যাতে দুজনের একসাথে শেষ হয়, একসাথে শেষ হলে পরের কাজে চলে যায়। ওটা আলাদা আর কি। শেষ, এবার পরীক্ষায় পাশ করলে গেছে। এই স্লাইডটা কি অ্যানোটেশন সহ দিয়ে দিব? বস হ্যাঁ হ্যাঁ ভাই, লেখা এভাবে শেষ। দিলেই ভালো।